আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আশুরার প্রসঙ্গে। সর্বপ্রথম আমরা জানব আশুরা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়। ইসলাম ধর্মে এই দিবসের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এই দিনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করার পর ইহুদিদেরকে আশুরার দিনে রোজা রাখতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিবসে কিসের রোজা রাখো? তারা বলল, এই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করছেন, আর ফেরাউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। অতঃপর আমরা এই শকর আদায়ের লক্ষ্যে এবং উক্ত গৌরবময় দিনটির সম্মান রক্ষার্থে এই দিনটিতে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন, তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে বেশি হকদার। এরপর আল্লাহর রাসূল স্বীয় উম্মতগণকে এই দিনে রোজা রাখার নির্দেশ প্রদান করেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার যেই রূপ গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। অন্যত্র বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুহররম মাস আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলার একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। সুতরাং যে ব্যক্তি এ মাসে তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তার তওবা কবুল করে থাকেন। অন্যত্র বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ মুহররম মাসের রোজা রাখে, তাহলে প্রতিটি রোজার পরিবর্তে 30টি রোজার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজা উসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়েননি। 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর জিলহজের প্রথম 10 দিনের রোজা, 3 নম্বর প্রতি মাসে 3 রোজা অর্থাৎ আইয়ামে বীজের রোজা, আর 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল জীবনে কখনো ত্যাগ করেননি, ছাড়েননি। মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম কি? মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, তার বিগত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এর সাথে 9 অথবা 11 তারিখে রোজা রাখাও মুস্তাহাব। শুধু আশুরার দিন রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্যতা বোঝা যায়। এজন্য আশুরার সাথে আগের দিন বা পরের দিন আরো একটি রোজা মিলিয়ে রাখবে। এ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো, তথা আশুরার আগে বা পরে আরো একটি রোজা রাখো। মুহররম আশুরাকে কেন্দ্র করে কিছু কুপ্রথা, বিদআত ও ইসলাম বিরোধী কাজ সমাজে চালু আছে, যা বর্জন করা জরুরি। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকল কবর তৈরি করে এবং তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা, তার দিকে পিঠ না দেওয়া, বিভিন্ন ধরনের প্রতীক ব্যানার টাঙিয়ে মিছিল করা, এইসব গর্হিত কাজকে তাজিয়া বলা হয়, যা সম্পূর্ণ নাজায়েজ। আশুরার দিন এবং তার আগের ঢোল আর বাদ্যযন্ত্রের আওয়াজে পরিবেশ কুলুষিত হয়ে ওঠে। কিছু অজ্ঞ লোকেরা এই দিবসে হাই হোসেন, হাই আলী ইত্যাদি বলে বলে আহাজারি, বিলাপ ও মাতম করতে থাকে। ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করে বুক চাপড়াতে থাকে। আশুরা উপলক্ষে বিশেষ ধরনের পোশাক পরে এরপরে শোক প্রকাশ করে থাকে। এ জাতীয় গর্হিত কাজ দেখতে যাওয়া গুনাহ। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাজারিকারী, দর্শক ও শ্রবণকারী উভয়ের প্রতি লানত ও অভিসম্পাত করেছেন। সম্মানিত দর্শকবৃন্দু, এ পর্যন্ত আমরা আশুরার
ফজিলত সম্পর্কে এবং তার করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা কিছু কথা জানলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা সেহরির ফজিলত কি এই বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।